আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা অনেক বেশি সহজ। অল্প একটু মাংস দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকালে নাস্তার জন্য এই রেসিপিটি একদম বেস্ট একটা রেসিপি। আর তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি এখানে 4টা ব্রেড স্লাইস। আমি এখন এই ব্রেডের কোনাটা কেটে দিব। চারপাশ থেকে কাটা হয়ে গেলে এখন এরকম চৌকো করে মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিব। এখন এখানে নিয়েছি রান্না করা মাংস। আগের দিনকার রান্না করা মাংস কিছুটা বেঁচে গিয়েছিল, এখানে সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে সবগুলো মাংস টুকরো এভাবে ছোট করে নিব এবং বাটিতে বেঁচে থাকা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। দিব কাঁচামরিচ কুচি, একটা ডিম, একটা ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, আর দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ব্যাস, শুধুমাত্র এই কয়টা উপকরণ দিলেই হয়ে যাবে। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ব্রেড স্লাইসের ওপর এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে চারপাশে খুব ভালো করে এগুলোকে ভরাট করে নিব। আমাদের একটা তৈরি করা হয়ে গেছে এবং এই সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব। এর জন্য কড়াইতে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন এই সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজতেও বেশি সময় লাগবে না, 1 মিনিট আগে এক পাশ ভেজে নিব। এক পাশে এরকম সুন্দর একটা কালার চলে আসলে পাশটা উল্টে দিব। এখন এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এই পাশটা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর একটা মাংসের টুকরো কিন্তু ছড়িয়ে যায়নি। সবগুলো নাস্তা তেল থেকে উঠিয়ে নিব, আর এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। এই নাস্তাগুলো তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। বড় থেকে বাচ্চা সবাই এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। শুধুমাত্র নাস্তা না, বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আপনারা চাইলে এই কম সময়ের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ, যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।